বাংলাদেশে অসংখ্য অগণিত ষড়যন্ত্র চক্রান্ত করে ইসলামপন্থীদেরকে ইসলাম থেকে বিভাগ করার জন্য চেষ্টা করেছিল। নব্য ফেরাউনের সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত ধূলিসাৎ করে নব্য ফেরাউনের নব্য ফ্যাসিস্ট লেডিস হাসিনা ফ্যাসিস্ট তার কবর রচনা করে লাঞ্ছিত বেইজ্জত করে যে আল্লাহ বিজয়ের মালা দিয়েছেন, আল্লাহ চূড়ান্ত বিজয় দিতে পারেন কি পারেন না? তেলাওয়াতকৃত আয়াত কোরআনুল কারীমের 114টি সূরা থেকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সূরা সূরা ঝিলঝাল। সুবহানাল্লাহ। ঝিলঝাল শব্দের অর্থ ভূমিকম্প। কয়েকদিন আগে হয়েছিল, জানেন না আপনারা? আমি ভিডিও ফুটেজে দেখলাম একটু ভূমিকম্পে ছেলে বাবা মা একখানে বসে আছে, কথা বলছে, কিন্তু একটু ভূমিকম্পে নাড়া দিয়েছে। একটু নাড়া দেওয়াতে সন্তানকে সাইড দিয়ে ধাক্কায় দিয়ে ফেলাই দিয়ে বাবার দিকে দৌড়াচ্ছে, মায়ের জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছে। একটা ভিডিওটা আমার কাছে আছে, অনেকে দেখেছেন হয়তো আপনারা। এই যদি পরিস্থিতি হয়, আপনি কি জানেন যে ভূমিকম্প কি কি কারণে হয়? 15টি কারণে হয়। কয়টি কারণে? এই 15টি কারণের কথা বললে অনেক সময় লাগবে। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে 4টি কথা আছে। কয়টির কথা আছে? 4টি। সমাজে যখন মদ্যপান বেড়ে যায়, জেনা ব্যভিচার বেড়ে যায়, খুন ধর্ষণ বেড়ে যায়, অশ্লীল গান বাজনা বাদ্য অশ্লীল ফাহশা কাজে মানুষ লিপ্ত হয়, এই 4টি কারণে ভূমিকম্প হয়। কয়টি কারণে? আরেকটি হাদিসে কতটি কারণে কথা বললাম? 15টি। 15টি তো অনেক সময় লাগবে, আমি 4টির কথা বলি। কোরআনুল কারীমের 114টি সূরা থেকে বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার আজ প্রায় 54 বছর পেরিয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আমরা হুজুররা স্টেজে উঠার পূর্বে বলে, হুজুর বেপর্দা বেহায়াপনা উলঙ্গপনা ছেয়ে গেছে, আপনারা ইফটিজিং জেনার বিরুদ্ধে কথা বলেন। আমি আপনাদেরকে বলতে চাই, জেনা ব্যভিচারের বিপক্ষে কথা বলে জেনা ব্যভিচার কি বন্ধ হয়েছে? জোরে বলেন, বন্ধ হয়েছে? মদ সমাজে, জুয়া, ক্যাসিনো, ফ্যান্সি ডিল ছয়লাভ হয়ে গিয়েছে। হুজুররা আমরা কথা বলার পূর্বে আমাদেরকে বারবার বলা হয় যে হুজুর এগুলো নিয়ে কথা বলেন। যুব সমাজ ধ্বংসে ধাবিত হচ্ছে। আপনারা বলেন আলোচনা করা হয়েছে, পরিবর্তন কি হয়েছে? আওয়াজ দিয়ে বলেন, পরিবর্তন কি হয়েছে? নামাজ, এখানে তাফসীরুল কোরআন মাহফিলে একটু পরে ইনশাআল্লাহ প্যান্ডেল ভর্তি হয়ে যাবে, কিন্তু এই মসজিদে আপনারা যারা নামাজ পড়েছেন, একজন ব্যক্তি বলেন তো যে 7 সালাতুলে 7 নামাজে কতগুলো মুসল্লি হয়েছে? কতক্ষণ ঠিক কিনা? মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে যদি আমরা জিজ্ঞাসা করি, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সমাজ থেকে জেনা ব্যভিচার ইফতিজিং খুন ধর্ষণ বন্ধ হবে কেমন করে? তুমি একটু বলে দাও। আল্লাহর কোরআন বলছে, তোমরা দিন কায়েমের সঙ্গে সম্পৃক্ত হয়ে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। আল কোরআন যদি পার্লামেন্টে যায়, কসম আল্লাহ, একজন জেনাকার, ব্যভিচার, খুন, ধর্ষণ, রেপ, যত প্রকার অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের একটা আইন, একটা কোরআনের আয়াতের আইন অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে কোথাও কি একটি আয়াতের আইন চালু আছে নাকি? আপনারা বলেন, আওয়াজ দিয়ে বলেন, আছে? আছে। তাহলে বোঝা গেল টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা লোকের অভাব নাই।
আল্লাহর জমিনে দিন কায়েম করার ব্যাপারে যদি আমরা অ্যাক্টিভিটিস থাকতাম, কসম আল্লাহ আমাদের প্রিয় আল্লামা শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ ওনাকে সুপরিকল্পিতভাবে ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে হত্যা করার সাহস পেত না। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? উনি তো দলমত নির্বিশেষে সকল মানুষের হৃদয়ের স্পন্দন ছিলেন, কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কোরআন পার্লামেন্টে না যাবে ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে যত অন্যায় অত্যাচার ইফটিজিং খুন দর্শন বন্ধ হবে না। আল্লাহ তাআলা কোরআনে এজন্যই বলে দিলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে বন্ধু, কোরআন নাজিল করেছি এজন্য যে কোরআন পাওয়ার পরেও তোমরা হতভাগ্য হয়ে থাকবে, এটা হতেই পারে না। কারণ কোরআনুল কারীম মানুষকে জিরো থেকে হিরো বানাবার জন্য এসেছে, কথা কোন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, কথা বলেন ঠিক কিনা? ঘরে বড় কিবা রাষ্ট্রে বড়, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াত রেখে বললেন, ওয়ানাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহু আকবার। এমন কোন বিষয় নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দেই নাই। পারিবারিক নীতি, সামাজিক নীতি, যুদ্ধ নীতি, বন্ধের নীতি, সামাজিক নীতি, জীবন কেমন করে চালাবেন, কেমন করে আপনি সংসার করবেন, কেমন করে আপনি সংসদ ভবন চালাবেন, রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় সংসদ ভবন পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে এমন কোনো কথা নাই আল্লাহ কোরআনে বলে দেয় নাই, কথা বল ঠিক কিনা? আল্লাহ তাআলা আরো এক জায়গায় বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহু আকবার। আর করে আল্লাহু আকবার। একটি আয়াত কারীম তেলাওয়াত করব যখন আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করব তখন, আর আমি ইশারা করব যখন আপনারা আল্লাহু আকবার বলবেন তখন, এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখেরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুহাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন তারা তারা। লিল্লাহি তাকবীর। আরো জোরে এই আওয়াজে হবে না, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসুন আমরা সরাসরি আমার আলোচনায় চলে যাই। আমি যে তেলাওয়াত করেছি সূরাটি, আপনারা বলেন সূরাটার নাম কি? জোরে বলেন কি নাম? আর একটু জোরে। ঝিলঝাল। এটা কি পড়তে পারেন আপনারা? এ সূরা পড়বেন, সূরা অর্থ সহকারে পড়বেন। নামাজে দাঁড়িয়ে যাবেন, অর্থ সব জানা থাকে আপনার, যে সওয়াব অর্থ জানার কারণে অর্থগুলো মনে পড়বে নামাজের মাধ্যমে, দুনিয়াবি ধ্যান ধারণা আসবে না। সওয়াব এক গুণ নয় শতগুণ হাজার গুণে পরিণত করে দিবেন যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আজ আমরা কোরআন পড়ি না, কোরআন না পড়ার কারণে, না বোঝার কারণে মুফাসসিররা যখন কোরআন থেকে কথা বলে তখন আমরা বলি কোরআন থেকে রাজনীতি করতেছে, কথা বলেন ঠিক কিনা? ওরা কোরআনে যা, পুরো কোরআনটাই কার ভাষা? যারা বলে কার ভাষা? এই কোরআনে যা রয়েছে সব আল্লাহর ভাষা, পুরো কোরআনটাই হলো রাজনীতি, কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা চলে যাই সূরা জিলজাল। যারা তেলাওয়াত করতে পারেন গলা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে আমরা তেলাওয়াত করব।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হে বন্ধু, স্মরণ করুন সেই সময়ের কথা যখন সময় চলে আসবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে উনি ফুৎকার দেওয়ার জন্য রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে রয়েছে। আবার হুকুম পাওয়া মাত্রই যে ফুৎকারটা দিবে, একটা প্রবল ভেবে আমি ঝাঁকুনি দিব পৃথিবীটাকে। সেই পৃথিবীতে এমন কম্পন সৃষ্টি হয়ে যাবে, পাহাড়গুলো পর্যন্ত ভেঙে খান খান হয়ে যাবে। ওয়াবুসাতিল জিবালু বাসা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। পৃথিবীটাকে ঝাঁকুনি দেওয়া হবে, পাহাড় পর্বতগুলো ভেঙে খান খান হয়ে যাবে। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ রেখে বললেন, ইযা সামা ফাতারাত ইযা কাওয়াকিব তাসারাত। আরো জোরে বললেন যিনি, বলেছেন যিনি, তিনি কে? আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসার, আকাশের নক্ষত্রগুলো ভেঙে ভেঙে পড়বে। শুধু তাই নয়, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিস। দেখতে পাবে পর্বত, পাহাড়ের চেয়ে পর্বতের উচ্চতা আরো বেশি। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি এই পৃথিবীটা, এই মাটিটা ভেসে রয়েছে পানির উপরে। কথা বলেন ঠিক কিনা? এই যে সামিয়ানা, এই সামিয়ানা দাঁড়িয়ে রয়েছেন খুঁটির উপরে। এই খুঁটিগুলোকে পেরেক হিসেবে ব্যবহার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। নাই কোনো খুঁটি, নাই কোনো সামিয়ানা, খুঁটিবিহীন সামিয়ানা বিহীন এত বড় একটা আকাশ দিলাম। হে বান্দা, দেখো না, একটু গবেষণা করো, চিন্তা করো কি রয়েছে। সুবহানাল্লাহ বান্দা। আল্লাহ রেখে বলল, সেই প্রবল বেগে ঝাঁকুনি দেওয়া হবে। ওই ঝাঁকুনির মাধ্যমে কোন কোন মানুষ থাকবে টয়লেটে, কোন কোন মানুষ থাকবে বাজারে, কোন কোন মানুষ গান বাজনায় লিপ্ত হয়ে রবে, আবার কোন কোন মানুষ মদ্যপান করবে, আবার কোন কোন মানুষ জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে রবে। কার কথা? জোরে বলেন, কার কথা? ওই অবস্থায় যেন আমাদেরকে মৃত্যু না দেয়। আমিন। জোরে বলেন আমিন। আমি আলোচনা আসতেছি, একটু সময় দেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ আলোচনা একটু গুছাই নিয়ে তো বলতে হয়, ঠিক কিনা? এখন তো মাঠ গরম করে আলোচনা করার দরকার নেই। এখন শুধু আলোচনা করতে হবে মানুষ কেমন করে আলোচনা বুঝে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন লেখে বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম।
সকল ইত্তাকু, ওই ভূমিকম্প ওই প্রবল থেকে ঝাঁকুনি আসার পূর্বে তোমরা পরিবর্তন হও। ইত্তাকু, ভয় করো কাকে? জোরে কোন কাকে? ইন্না, নিশ্চয়, ঝালঝালাতা সাআতি শাইউন আযীম, এমন প্রকম্পিত করা হবে যে সমস্ত মহিলারা 4 মাসের 6 মাসের গর্ভবতী, গরু, উট, দুম্বা, ওরা 4 মাসের অথবা 6 মাসের যদি গর্ভবতী হয়, এত প্রবল বেগে ঝাঁকুনি হবে, আওয়াজ হবে, তারা ওই চিৎকার ওই ফুটকার শোনার সঙ্গে সঙ্গে তারা প্রসব করে ফেলবে। তারপরে কি করবে? মা খরাজাতিল আরদ আসকালাহা, মাটি তার ভিতরে যা আছে সব বের করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় ইউসুফ আলাইহিস সালামকে রেখে বললেন, দ্বিতীয় ফুটকার দাও। কি ফুটকার? ওই ফুটকারটির নাম হলো নাফখাতুস সাঈক। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রেখে বলবে, তুমি দ্বিতীয় ফুটকার দিয়ে দাও। সব মানুষ মৃত্যুবরণ করবে, একজন থাকবে, বলেন তিনি কে? সূরা রহমানে আল্লাহ রেখে বললেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একজন থাকবেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মাঝখানে একটি কথা, অনেক লম্বা কথা, আমি সংক্ষিপ্ত করলাম। সব মানুষ মৃত্যুবরণ করার পরে 4 জন ফেরেশতা থাকবেন। 4 জন ফেরেশতার নাম জানেন না আপনারা? সকলের দান কবজ করে আল্লাহ তাআলা আজরাইল মালাকুল মউতকে রেখে বলবে, হে মালাকুল মউত, এবার তুমি নিজেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আজরাইল আলাইহিস সালাম ডেকে বলবে, আল্লাহ, আমি যদি আগে জানতাম আমার মৃত্যু হবে, এই দায়িত্ব আমি নিতাম না। দ্বিতীয় ফুৎকার, সব ধ্বংস হয়ে যাবে, একজন থাকবে অবশিষ্ট। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ বলনা, আর এরকম সুবহানাল্লাহ। আল্লাহ এবার ডেকে বলবে, লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ রাজত্ব কার? কার? আল্লাহ ডেকে বলবে, আইনাল শাজার, কোথায় বড় বড় গাছগুলো গেল? আইনাল মুলক, অত্যাচারিত বাদশাগুলো কোথায় গেল? যারা দুনিয়াতে একটু ক্ষমতা পেয়ে মানুষদের উপরে হামলা দিয়েছে, মামলা করেছে, মানুষদেরকে টর্চারিং করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, দিন কায়েমের কর্মীদের উপরে অবাধ্যভাবে নির্যাতন করেছে, ফাঁসির কাস্টে পর্যন্ত নিয়ে গিয়েছে, রাতের পর রাত বাড়িতে ঘুমাতে দেয় নাই, ওই অত্যাচারিত রাজা বাদশাগুলো কোথায় গেল? কে বলবেন? কে বলবেন? লিমানিল মুলকুল ইয়াওম, একমাত্র রাজত্ব সেদিন কার? আল ওয়াহিদিল কাহ্হার। কাহ্হার, এত কঠিন নাম, কার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। দুনিয়াতে একটি নাম, আর রহমান। কথা বলেন ঠিক কিনা? এ নামের ওসিলায় পাখি দূর দূরান্ত থেকে ঠোঁটের মাধ্যমে আহার করে তার বাচ্চার ঠোঁটে এনে তাকে খাদ্য খাওয়ায়। কথা বলেন ঠিক কিনা? এ মায়া কে দিয়েছেন? বৃষ্টির সময় প্রবলভাবে বৃষ্টি পড়ে, কিন্তু মুরগির ডানার ভিতরে সুন্দর করে বাচ্চাগুলোকে আগলিয়ে রাখে মা। মা রোদে পড়ে
পানিতে ভিজে, কিন্তু সন্তানদেরকে ভিজতে দেয় না। কথা বল ঠিক কিনা? এই দয়া মায়া ভালোবাসা যিনি দিলেন তিনি কে? উচ্চ আওয়াজে বলেন তিনি কে? আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মানে তুমি প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু। কথা বলেন ঠিক কিনা? নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকেও সেদিন একটু দয়া আর মায়ার নজরে তাকায়। আমরা ধরে বলি আমিন। আল্লাহ ডেকে বলবে, অবলেন্স দ্য কিংডম টুডে, এ অত্যাচারী রাজা তোমরা কোথায়? একটু ক্ষমতা পাওয়ার পরে তোমরা বিভিন্ন প্রকার প্রসারিং করেছিলে, তোমরা কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান করেছিলে, কোথায় গেলে তোমরা? আল্লাহ হবে বলবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইনফিতার এখানে ডেকে বললেন, আল্লাহ তাআলা এবার ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। জীবিত করার পরে ওনাকে বলবেন তুমি তৃতীয় ফুৎকার দাও। কত নাম্বার ফুৎকার? জোরে কোন? 3 নাম্বার ফুৎকার। 3 নাম্বার ফুৎকার দেবেন। ওয়া আলকাতবা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহু আকবার। পৃথিবী তার ভিতরের সব বের করে দিবেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। পৃথিবীর ভূপৃষ্ঠের মধ্যে পৃথিবীর নিম্ন তলদেশে যা কিছু রয়েছে, মুফাসসিরিনে কেরাম নাম্বার বলেছেন, সেদিন মাটির ভিতরে যা উপরে বিচরণ করিয়েছে, অহংকার করেছে, অদর্শনেচ্ছা করেছিল, যা যা অপকর্ম করেছিল, সব অপকর্ম সেদিন বলে দিবেন যিনি তিনি কে? সেটা কার ইশারায়? মাটি সব কিছু বলে দিবেন। শুধু তাই নয়, স্বর্ণ অলংকার, কয়লা, স্বর্ণের খনি, গ্যাস, যত খনি আছে সব স্বর্ণ অলংকার থেকে সবগুলো বের করে দিবেন মাটি। কথা বলেন ঠিক কিনা? সূরা ইনফিতার মধ্যে আল্লাহ বললেন, ওয়া ইযাল কুবুর বুসিরাত। মানুষগুলোকে নিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো যখন ছড়িয়েছিল, একেবারে তাহার হাড্ডি গুঁড়ো হয়ে গিয়েছিল, পোকামাকড় খেয়ে ফেলেছিল, ওই সমস্ত বডিগুলোকে একত্রিত করে পুনরায় আবৃত করে মানুষকে আবার পয়দা করে উঠাবেন তিনি কে? কবর থেকে মানুষগুলোকে উঠাবেন। ওয়া ইযাল কুবুর বুসিরাত। এখন আপনারা বলেন, পৃথিবীতে কিছু কিছু মানুষ রয়েছে, এই মানুষগুলো বলে আমরা মনে হয় মরে যাব, মরে যাওয়ার পরে আমাদের কোনো হিসাব হবে না, আমাদের সাথে আর কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু না না, মিশে এই জীবনের অন্ধকারটা মুছে যাবে একদিন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় কেউ চিরকাল রবে না। ইসলাম কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান করেছিল নমরুদ, ফেরাউন, হামান, কামান, আবু জেহেল, উতবা, সাইবা। 90 ফেরাউনের পতন, ফ্যাসিস্টের পতন ঘটিয়ে যে আল্লাহ আমাদেরকে বিজয় দিলেন, ওই আল্লাহ আজও আছে না নাই? আওয়াজ দিব আছে না নাই? আল্লাহ ডেকে বলল, বান্দা এখন আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ বলে দিলাম তোমাদেরকে বিজয় দান করব। সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা না মোল্লার কথা? কিন্তু আপনাদের আওয়াজ দেখে মনে হচ্ছে এটা দুনিয়ার কোনো বানানো কথা। আল্লাহ ডেকে বললেন, বিনাসরিল্লাহি ইয়ানসুরু মান ইয়াশা ওয়া হুয়াল আজিজুর রাহিম। আল্লাহ ডেকে
চিন্তা করো না, ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম, ওয়াদাল্লাহি লা ইউখলিফুল্লাহ। পৃথিবীর প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, এমপি, মন্ত্রী, অন্যান্য মানুষের গণ্যমান্য ব্যক্তির মানুষের ওয়াদা মিস হতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার ওয়াদা মিস হবে না। শর্ত হলো তোমাদের মুমিন হতে হবে। কি হতে হবে? আর আমার উপর ইস্তেকামাত থাকতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা চিন্তা করো না, বিষমর হয় না, বড় হয় না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো নিশ্চিত বিজয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে অসংখ্য অগণিত ষড়যন্ত্র চক্রান্ত করে ইসলাম পন্থী ওলাদেরকে ইসলাম থেকে ভাগ করার জন্য চেষ্টা করেছিল। নব্য ফেরাউনের সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত ধূলিসাৎ করে নব্য ফেরাউনের নব্য ফ্যাসিস্ট লেডিস হাসিনা ফ্যাসিস্ট তার কবর রচনা করে লাঞ্ছিত বেইজ্জত করে যে আল্লাহ বিজয়ের মালা দিয়েছেন, আল্লাহ চূড়ান্ত বিজয় দিতে পারেন কি পারেন না? আওয়াজ দিয়ে বলেন, পারেন কি পারেন না? আল্লাহর ওয়াদা কি মিস হতে পারে? ওয়াদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা, লা ইউখলিফুল্লাহ, এই ওয়াদা কখনো মিস হবে না। সুবহানাল্লাহ কথা। আর দরকার সুবহানাল্লাহ। শর্ত হলো মুমিন। সেই মুমিন যারা আমাদেরকে বানিয়ে দেয়, আমরা জোরে বলি আমিন। আমরা জোরে বলি আমিন। যে আলোচনা করতেছিলাম মনে আছে তো নাকি? সূরা জিলজাল। আল্লাহ রেখে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন মাটি তার নিজের সব বৃত্তান্ত, তার উপরে ঘটে যাওয়া সব কথাগুলো প্রকাশ করে দেবে। পালানোর কোনো উপায় আছে? যেমন আছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কে বলবেন, আজ তোমরা দুই দলে বিভক্ত হয়ে যাও। কয় দলে? সূরা ইয়াসিন। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে অপরাধীরা, আজ তোমরা দুই দলে বিভক্ত হয়ে যাও। আর কি করো? সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাকে বলেন ইয়াউমা, তার পূর্বে আয়াতটি বললেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। ইকরা, পাঠ করো। তুমি তোমার আমলনামা নিজেই পড়ার জন্য নিজেই যথেষ্ট। পাঠ করো তুমি কি করেছিলে। আজ বিন্দু পরিমাণ ওয়ালা ইউজলামুনা ফাতিলা, কারো উপর বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, এই মানুষগুলো তখন নিজের আমলনামা পড়া শুরু করবেন। আমলনামা হাতে পাওয়ার পরে একদল মানুষকে আমলনামা দেওয়া হবে ডান হাতে, আর একদল মানুষকে আমলনামা দেওয়া হবে বাম হাতে। কোন হাতে? বাম হাতে। বামপন্থীরা আমলনামা পাওয়ার পরে যতটুকু ভালো ভালো কাজ করেছিল ওই ভালো ভালো কাজগুলো উচ্চ আওয়াজে বলতে চাইবে, আর যেগুলো ধরা পড়ে গেছে ওগুলা বলতে চাইবে না। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ এই আমলনামা তো আমার না। কত বড় জালিম! তখন ঠিক কিনা? কত বড় জালিম! সেদিন মিথ্যা কথা বলে পার পাওয়া যাবে? জোরে বলেন, যাবে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 26, 27, 28 নম্বর আয়াতে কথাগুলো রেখে বললেন, ওয়া ইয়াওমা ইয়া'আদ্দুয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু
ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওয়া ইয়াওমা, সেই দিন, ইয়াদুয যালিমু, জালিমেরা, ইয়াদাই, দু হাত কামড়াতে থাকবে। কি করতে থাকবে বুঝতেছেন নাকি? দু হাত, একটু বুঝেন, গঠনমূলক আলোচনা, আমি আসতেছি সামনে। আমলনামা পাওয়ার পর হাত কামড়াতে থাকবে, কারণ ওই হাত দিয়ে কলমের খোঁজা দিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে নিয়েছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে এসেছিল ইউনিয়ন পরিষদে, ওয়ার্ড কাউন্সিলের কাছে এসেছিল, সবগুলো আত্মসাৎ করে মেরে খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? গমের কাঠ, আটার কাঠ, চাউল, রেল, স্ল্যাব, টিন, যা কিছু আছে সবগুলো ফুটে উঠবে তার চেহারায়। এটা কি আমার কথা না আল্লাহর কথা? মানে কার কথা? সব ফুটে উঠবে, অপরাধীর চিহ্ন সব প্রকাশ পাবে, বলতে চাবে না। আল্লাহকে বলবে, আল্লাহ এই আমলনামা তো আমার না। আল্লাহ বলবে, তাই তাই? জি আল্লাহ, এটা তো আমার না। আফসোস করে বলবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানা খলিলা। হায় আমার দুর্ভাগ্য, আমি বড় হতভাগা, আমার বড় দুর্ভাগ্য, আমি বড় হতভাগা। আজকে ধরা পড়ে গেলাম। আমি যদি অমুক ফাসেক ফুজ্জার লোককে যদি আমি আমার বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, ওই লোকটির কারণে আজকে ধরা পড়ে গেলাম। আজকে পালাবার তো কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? ফুলানান খলিলা, ওই অমুক লোককে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে আজকে বিপদে পড়ে গেলাম। আল্লাহ এবার ডেকে বলবে, বান্দা খোঁজে দেখো না, তুমি যে নেতার দল করেছিলে ওই নেতা আছে নাকি, চিন্তায় পড়ে যাবে। কারণ এমন একটা কণ্ঠকাকীর্ণ ময়দান, সেদিন কেউ কাউকে পরিচয় দেবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা একে বললেন, লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আওয়াজ কমে গেল কেন? এখন তো অনেক মানুষ ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগেছে। যারা আল্লাহু আকবার বলতে হবে, নিঃসন্দেহে বলা শয়তান তাকে ভার করেছে। বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?